হ্যালো, আসসালামু আলাইকুম। আমি এজেন্ট নিক। আজকে চলে আসলাম আপনাদেরকে উত্তরাতে একটা লাক্সারিয়াস একটা কিউট একটা প্রপার্টি দেখাতে। আজকে আপনারা প্রপার্টি ভিজিট করবেন আর ভিডিওটা দেখে আপনারা নিজেরাই বলবেন আসলে না, একটা প্রপার্টি কিনি আর না কিনি, প্রপার্টিটা দেখে ভালো লাগছে। এই ধরনের একটা প্রপার্টি আপনাদের কাছে দেখাতে যাচ্ছি। এই প্রপার্টির আপনার একদম সিঁড়ির ঘর থেকে দেখা শুরু করলে সেখান থেকে আসলে সৌন্দর্যের শুরু। একটা প্রপার্টি আপনার 2010 সালে হ্যান্ডওভার, বাট এই প্রপার্টিতে পাড়া দিলে মনে হবে এই প্রপার্টিটা বুঝি এই 2025 সালে হ্যান্ডওভার। এই ধরনের একটা প্রপার্টি আপনাদেরকে দেখাবো আজকে। এই প্রপার্টিটা হচ্ছে আপনার এই প্রপার্টিটার আপনার একটা ছোট্ট একটা ডিসক্রিপশন দিয়ে নেই, যেটা হচ্ছে মানে ইন্ট্রোটা দিব আপনাদেরকে। এই প্রপার্টিটা হচ্ছে আপনার 1660 স্কোয়ার ফিট, আর পার্কিং বাদে হচ্ছে 1540। আর এই প্রপার্টিটা উত্তরাতে সেক্টর 4-এ আপনাদের মোস্ট ডিমান্ডেবল আপনাদের সেক্টর। আর এইটা হচ্ছে আমরা আসি হচ্ছে বিল্ডিংয়ের টপ ফ্লোরে, G+6 হচ্ছে বিল্ডিং। প্রপার্টিটা 2010 সালে হ্যান্ডওভার। এখানে প্রতিটা ফ্লোরে 3টা করে ইউনিট, অসাধারণ একটা অ্যাপার্টমেন্ট। চলুন আপনাদেরকে তাহলে দেখানো শুরু করি এই উত্তরা সেক্টর 4-এর এই কিউট অ্যাপার্টমেন্টটা। এই ঢুকতেই প্রপার্টিতে আপনার চোখে পড়বে স্প্যানিশ টাইলস। এই আসলে টাইলসটা আপনি দেখে বুঝবেন না, একটু কাছে নিয়ে দেখানোর চেষ্টা করি। একটা স্প্যানিশ একটা ব্যাপার আছে, এটা হাত দিলে একটা ফিল পাওয়া যায়। আর টাইলসটা তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর টাইলস, এখন পর্যন্ত কি পরিমাণ চকচক। আসলে 2025 সালে হ্যান্ডওভার, এই ধরনের কোনো প্রপার্টিতে গেলেও আসলে এই ধরনের সুন্দর টাইলস দেখা যায় না। একদম প্রত্যেকটা এখানে যিনি আছেন, এই প্রপার্টির যিনি ওনার, উনি এই প্রপার্টিতে যে আসলে মানে আছে, কিছু মানুষ পয়সা খরচ করে ফ্ল্যাট করে, আর কিছু ফ্ল্যাট আছে যে ফ্ল্যাটটা আপনার আসলে মানুষ যত্ন করে, শখ করে, আহ্লাদ করে আপনার তৈরি করে, যেখানে তার প্রতিটা কোনায় কোনায় তার একটা পরিশ্রম থাকে। এই অ্যাপার্টমেন্টটা হচ্ছে আসলে সেই ধরনের একটা অ্যাপার্টমেন্ট, যে অ্যাপার্টমেন্টে আসলে তার প্রত্যেকটা কোনায় কোনায় একটা পরিশ্রম আছে, এবং তার একটা শখ আহ্লাদের একটা ব্যাপার আছে, একটা ড্রিম আছে, একটা স্টোরি আছে অ্যাপার্টমেন্টে। এটা আসলে সেরকম একটা স্টোরি ক্রিয়েট করার মতো বা স্টোরি আছে এই ধরনের একটা অ্যাপার্টমেন্ট। একটা এত ছোট্ট একটা অ্যাপার্টমেন্টে আপনার 1660 স্কোয়ার ফিটের একটা অ্যাপার্টমেন্ট, দেখুন কত বড় একটা ড্রয়িং ডাইনিং লিভিং, আর এত সুন্দরভাবে তারা অ্যারেঞ্জমেন্ট করছে, যা না বড় তার থেকেও বেশি বড় মনে হয়। এটি হচ্ছে এটার আসলে মানে সৌন্দর্যের জায়গাটা। আর আমি এজেন্ট নিক, ভিডিও শুরু করলাম, পুরো জার্নিটা এখন আসি নাই, জাস্ট স্টার্টেই আসি। এই সময় একটা জিনিস আপনাদের কাছে একটু শেয়ার করে রাখি, আপনারা আপনাদের প্রপার্টি সঠিক দামে এবং সঠিক ক্লায়েন্টের কাছে এবং মার্কেট প্রাইজের থেকে যদি একটু আশা এক্সপেকটেশন বেশি থাকে, সেইভাবে যদি প্রপার্টি সেল করতে চান, আপনাদের জন্য আছি আমি এজেন্ট নিক। জাস্ট কল করবেন, আপনারা অ্যাপয়েন্টমেন্ট দিবেন, দেন আমি আপনাদের কাছে চলে যাব দেখা করার জন্য, বা আপনাদের সুইটেবল প্লেসে আপনাদের প্রপার্টিটা সঠিক দামে এবং সঠিক জায়গাতে সেল করার জন্য। সো আপনাকে ড্রয়িং ডাইনিং লিভিংটা আর একবার একটু শুরু থেকে দেখাই। কথা বলতে বলতে হয়তো একটু আপনারা খেয়াল করেননি, কথাগুলো খেয়াল করতে করতে। এইটা হচ্ছে বেসিক্যালি প্রপার্টির এন্ট্রি। উপরে একটু ছোট্ট ইন্টেরিয়র আছে। এখান থেকে শুরু হচ্ছে আপনার ফ্ল্যাটের মেইন আপনার ম্যাজিকটা। দেখুন, আমি জাস্ট একটু পজ করে রাখি ম্যাজিকটা বোঝানোর জন্য, তাহলে আপনারা পুরো ম্যাজিকটা বুঝতে পারবেন। দেখুন অসাধারণ। আপনার এইখান থেকে দেখুন ডাইনিং এবং লিভিং এরিয়াটা ড্রয়িং থেকে কীভাবে তারা আলাদা করছে। ফার্নিচারের সেটিংটা দেখুন, এবং এমন কোনো কর্নার নাই যেখানে তাদের একটা যত্নের টাচ নাই। প্রত্যেকটা জায়গাতে তাদের যত্নের একটা টাচ আছে। এখানে দেখুন ডাইনিংয়ের জন্য যে একটা গ্রানাইট করে আপনি আলাদা করে একটা রাখা জায়গা, এবং এখানে দেখুন ক্যাবিনেট করা আছে। পাশাপাশি এখান থেকে চলেন আমরা একটু ড্রয়িংটা দেখি। কি দারুণ না, আসলেই অসাধারণ। একটা ফ্ল্যাট দেখতেও যে ভালো লাগে, অনেক সময় দেখবেন আমার প্রপার্টি কেনার বা একটা জিনিস কেনার ইচ্ছা আছে, সেটা ইউটিউবে ঘেটে ঘেটে ভিডিও দেখতেও ভালো লাগে। এই যে আসলে দেখেও শান্তি এই ধরনের একটা অ্যাপার্টমেন্ট। সো এবার চলুন আমরা এই ড্রয়িং ডাইনিং লিভিং থেকে আমরা এবার যাই হচ্ছে কিচেনের পার্টটাতে। আপনাদেরকে আবার একটু সেন্টার করে দিই। আমি এখন ড্রয়িংয়ে আসি, ড্রয়িং থেকে লিভিংয়ের ঠিক মাঝে, ডাইনিংয়ের ঠিক মাঝে এখন আমরা যাব হচ্ছে কিচেনে। কিচেনটাতে নর্মাল ওনারা যে দরজা দেওয়া থাকে সেই দরজাটা নেয়নি, ওনারা নিজেদের মতো করে ডাইনিংয়ের সাথে অ্যাডজাস্ট করে একটা দরজা নিয়েছেন।
চলো দেখি আমরা এখানে কিচেনটা কত সুন্দর, কীভাবে করে অ্যারেঞ্জমেন্ট করছে। একটি স্বনামধন্য ডেভেলপারের করা এই অ্যাপার্টমেন্টটা। সেই স্বনামধন্য অ্যাপার্টমেন্টের আসলে যে কতটুকু ডিজাইন বা কতটুকু কাজ করেছে সেটা দেখলেই বোঝা যায়। এখান থেকে দেখিয়ে দিই সিঙ্ক, ক্যাবিনেটের অ্যারেঞ্জমেন্ট আছে। ক্যাবিনেট দেখুন, এটা 2010 সালে করা। দেখুন এখন পর্যন্ত আসলে যে যতনে যে রতন মিলে এই কথাটা যে মানুষের কথার কথা বলে, আসলে এমনি এমনি বলে না। দেখেন কিচেন হুডটা দেখেন, এখন পর্যন্ত নিউ এক মনে যেন একদম নতুন। আসলেই ওভেন সহ বার্নার, ক্যাবিনেটটা করা এবং এখানে গ্রানাইট করা, কী অসাধারণ। দেখুন আসলেই অবাক করা ব্যাপার যে এইটা এখন পর্যন্ত সব কিছু নতুনের মতো আছে এবং এখানে তিতাস গ্যাসের লাইন আছে। এটাও একটা মজার বিষয়। টাউন হাউসটা নিচে, এখানে তিতাস গ্যাসের লাইন এবং বার্নার দুইটা করা। ওইখানে আলাদাভাবে একটা বার্নার করা আছে, ওনার এক্সট্রা করে নিছেন। এখানে একটা জানালা, উপরে একটা স্টোরের জায়গা আছে। এখানে আছে হচ্ছে আপনার সার্ভেন্ট ওয়াশরুমটা, সার্ভেন্ট ওয়াশরুম। এখানে রয়েছে একটা জানালা, ডাউন হাউসটা আলাদা হয়েছে। এখানে ক্যাবিনেটটা আপনাদের আরেকবার দেখিয়ে দিই। এবার আপনাদের ম্যাপিংয়ের জন্য আমি আবার একটু দেখিয়ে দিই যে আমি কোন জায়গাটা থেকে কোন জায়গায় যাচ্ছি। আসলে ভিডিওতে দেখে কোন জায়গা থেকে কোন জায়গায় যাচ্ছে এটা বুঝতে খুব টাফ হয়। দ্যাটস আপনাদেরকে আবার একটু ঠিক মিডলে দাঁড়িয়ে দেখিয়ে দিই। এই জায়গাটা হচ্ছে বেসিক্যালি এন্ট্রি। এখান থেকে ঢুকলেন, এখান থেকে ঢুকে পুরো জায়গাটা হচ্ছে ড্রয়িং, ডাইনিং এবং লিভিংয়ের সাথে। এটা আসলে লিভিং আর ড্রয়িংটা একসাথে করা। এখানে দুটো জানালা আছে, বড় বড় জানালা, এবং পাশের বিল্ডিংয়ের গ্যাপটা অনেক বেশি চলে না। আপনার পাশের বিল্ডিংয়ের গ্যাপটা একটু দেখিয়ে দিই। দেখেন পাশের বিল্ডিংয়ের গ্যাপটা কিন্তু অনেক দূরে, প্রায় 16-17 ফিট ফাঁকা। আর এটা হচ্ছে ডাইনিং। এই ডাইনিং থেকে ভিতরে হচ্ছে 3টা বেড। আর আরেকটা মজার বিষয়, বেড মানে যেখানে লিভিং এরিয়া, মানে যেখানে আপনি থাকবেন ঘুমাবেন রাতের বেলা, সেই জায়গাটা এবং হচ্ছে ড্রয়িং ডাইনিংয়ের জায়গাটা, এই জায়গাটা এমনভাবে আলাদা করা মনে হয় যেন আপনি একটা ফ্ল্যাটের মধ্যেই ঘুরতে পারবেন। যাতে ওখান থেকে এখানে বেড়াতে আসছেন, ওখান থেকে ওখানে গেছেন, মানে এক জায়গায় টাইম স্পেন্ড করার জায়গা এক রকম। চলো আমরা এবার আপনাদেরকে কমন ওয়াশরুমটা দেখিয়ে দিই। আর একটা বিষয়, এইখানে যারা থাকেন তারা এতটাই রুচিবান, আমি বাথরুমে দেখেন মোজা পরে হাঁটতেছি, জাস্ট রীতিমতো মোজা পরে হাঁটতেছি, মানে কোনো পানি নাই। আর এই বাথরুম ফিটিংসটা টোটোর করা, প্রায় 30 থেকে 35 হাজার টাকা দাম এটার। সেটা আজকে না, এখানে টাইলসটা দেখুন, সেটা 2010 সালে করা। এখন পর্যন্ত কি পরিমাণ নিট অ্যান্ড ক্লিন দেখুন। আসলে অনেকে ফ্ল্যাট কেনেন, তো ফ্ল্যাট যে আপনার রুচিসম্মত একটা ফ্ল্যাট যে মানুষ যে ইউজ করছে, মানে আমি ফ্ল্যাটটা যে আসলে একটা যত্নের জিনিসই পাচ্ছি, সেটা আপনি এই ফ্ল্যাটে আসলে বুঝতে পারবেন। আপনাদের সবাইকে ইনভাইটেশন রইল প্রপার্টিটা দেখতে আসার জন্য। আপনারা দেখতে আসবেন, দেখতে আসলে বুঝতে পারবেন প্রপার্টিটা কত সুন্দর। এইটা একটা বেড, এইটা একটা বেড, এইটা একটা বেড। এটা হচ্ছে হ্যান্ড ওয়াশ করার জন্য আলাদা একটা জায়গা করা, যাতে ওয়াশরুমের সাথে কোনো ধরনের কানেকশন না থাকে। আর প্রত্যেকটা জায়গায় দেখুন, ফ্ল্যাটের প্রত্যেকটা জায়গাতে গ্রিনারির স্পট করা। এখান থেকে একটু দেখিয়ে দিই আপনাদেরকে। এই করিডোরটা দিয়ে বেডরুমের দিকে আসতে হয়। এটা হচ্ছে এন্ট্রি। এবার নিয়ে আসলাম আপনাদেরকে থার্ড বেডটাতে, চাইল্ড বেড বেসিক্যালি। দেখুন এখানে একটা মানে যে পাশে মানুষরা মানে অলরেডি থাকতেছেন, এই ধরনের ফ্ল্যাটগুলোতে একটা সুবিধা হয় কি, আপনাদেরকে ফ্ল্যাটের ফার্নিচারের ম্যাপিংগুলো বোঝানো যায়। আপনি আপনার ফ্ল্যাটের ম্যাপিংটা কীভাবে করবেন, কীভাবে ফার্নিচার রাখবেন। ডোরগুলো দেখুন 2010 সালে করা, এখন পর্যন্ত কী পরিমাণ নিট অ্যান্ড ক্লিন এবং কতখানি যত্নে তারা রাখছেন, এবং এখনও নতুনের মতোই মনে হয় দেখুন। সো আপনারা অলমোস্ট আর একজন যত্ন করে নতুন ফ্ল্যাটের মতো রাখতে সেটাই কিনতে যাচ্ছেন। ইনভেস্টমেন্টটা গুড ইনভেস্টমেন্ট হবে আপনার জন্য। এখানে একটা বেড রাখার পরে এখানে হচ্ছে একটা বারান্দা করা, সেমি ফুলাইট বারান্দা, যেখান দিয়ে আপনার বাইরের রোডটা দেখা যায়। দেখুন এখানে ওয়াশিং মেশিনের জায়গা করা আছে, আপনি চাইলে ওয়াশিং মেশিনটা এখানে সেট আপ করে দিতে পারেন। বারান্দা, এখানে স্টোর রুম আছে, উপরে ছাদে স্টোর করা, এসির অ্যারেঞ্জমেন্টটা এখানে। পড়াশোনার জায়গাটা এখানে করা, চাইল্ডের জন্য কীভাবে অ্যারেঞ্জমেন্ট করা আছে সব কিছু করাই আছে এখানে। এবার চলুন আমরা চলে যাই মোস্ট অ্যাট্রাকটিভ পার্ট, সেকেন্ড বেডটাতে।
সেকেন্ড বেডটা দেখুন তারা কীভাবে যত্ন করে রাখছে। আমার কাছে মনে হয় যেন কি এখানে যদি পারতাম তাদের সমস্ত ফার্নিচার সহ এই ফ্ল্যাটটা রেখে দিতাম, তাহলে হতো কি এভাবে যদি তারা সেল করতো তাহলে পুরো অ্যাপার্টমেন্টটা মনে হয় যেন এরকম সাজানো গোছানোভাবে পেতাম। আমার আপনাদের সেই জিনিসটা দেখেন, মজার জিনিসটা দেখেন, আমি মোজা পরে রীতিমতো ঢুকে গেছি বাথরুমে, কোথাও কোনো একটা ওয়াটার ড্রপ নাই যে ওয়াটার ড্রপটা আপনার পায়ে লাগবে, এত সুন্দরভাবে রাখছে দেখেন। এই দেখেন এটা টোটর, কিন্তু এই সিস্টেমটা টোটর করা, বাথরুম ফিটিংসটা কমপ্লিটলি। অনেক জিনিস আছে যেটা আসলে প্রাইস দিয়ে আপনার তুলনা করা যাবে না, অনেক জিনিস যত্নের কারণেও প্রাইস বেশি হয়, এটা সেরকম একটা ফ্ল্যাট। টাইলসগুলো দেখুন কি সুন্দর কম্বিনেশনের টাইলস, এটা হাত দিলে ফিল করতে পারবেন। আসলে এই ফ্ল্যাটটাতে একটা স্টোরি আছে, এই ফ্ল্যাটটাতে যে একটা মানুষ তার মানে অনেক সময় একটা স্পেন্ড করছেন, অনেক সময় বসে আপনার এই ফ্ল্যাটটা তৈরি হয়েছে, এটা বোঝা যায় আসলে। এই পাশ থেকে আপনার ফ্ল্যাটটা, এই রুমটা একটু দেখিয়ে দেই। এবার আমরা চলে যাই এটার বারান্দাটা। নিট অ্যান্ড ক্লিন। চলুন আমরা আবার সেকেন্ড বেডটা থেকে মাস্টার বেডের দিকে চলে যাই। তবে মাস্টার বেডটা যাওয়ার আগে আপনাদেরকে একটু ম্যাপিংটা দেখিয়ে দিই যে আমরা কোন জায়গা থেকে কোন জায়গার দিকে যাচ্ছি। আমরা সেই করিডোরটাতে চলে এসেছি, এখানে সেই হাত ধোয়ার জায়গাটা, হাতের ডান দিকে হচ্ছে আপনার সেই চাইল্ড বেড। আমরা সেকেন্ড বেডটা যেটা মাত্র ভিজিট করলাম, দেন আমরা এখান থেকে চলে যাচ্ছি মাস্টার বেডটাতে। দেখুন কি বড় সড়ো একটা মাস্টার বেড, এটা আগের ডিজাইনে করা, দ্যাটস ওয়াই এত বড় বড় রুম। আর তারা অনেক দিন আগে থেকেই ফ্ল্যাটে থাকেন, দ্যাটস ওয়াই একটু ফার্নিচারও তাদের বেশি। আপনারা আপনাদের মতো করে অ্যারেঞ্জমেন্ট নিয়ে চিন্তা করবেন, তাহলে আপনারা একটু ভালো রেজাল্ট পাবেন। এখানে আরও এইখানে রয়েছে বারান্দা, দেখুন সুবিশাল বারান্দা। দেখুন বেডরুমটা কত বড় বেডরুম, অ্যারেঞ্জমেন্টটা কত সুন্দর। আর এই ফ্ল্যাটটা আমি একটা মজার বিষয় বলবো, এই ফ্ল্যাটের যে মেইন পার্টটা, এটা অ্যাট্রাকটিভ পার্ট আছে, সেটা আপনার ভিডিও শেষের দিকেই বলবো। দেখুন কি পরিমাণ আলো বাতাস, কি পরিমাণ আলো বাতাস দেখুন। এবার চলে যাব এটা আর একটা জানালাতে। দেখুন এই জানালাটা দিয়ে আপনাদের একটা জিনিস দেখাই, লাইফ টাইম ওপেন, লাইফ টাইম ওপেন একটা স্পেস। এইখানটা দিয়ে আপনার লাইফ টাইম এই ওপেনটা থাকবে, কারণ এই বিল্ডিংটা সামনে আগানো, ওই পাশের বিল্ডিংটা ভেতরের দিকে ঢোকানো, তাই এটা লাইফ টাইম ওপেন। আপনার এই বেডরুমের দুই দিকেই, মাস্টার বেডের দুই দিকেই খোলা, থার্ড বেডটা দিয়েও বারান্দা দিয়েও সামনের দিকে দেখা যায়। এটা আপনাদের আরেকবার একটু দেখিয়ে দিব। দেখুন বাথরুমে সেম, আমি আবার সেই মোজা পরে হাঁটতেছি, পুরোপুরি একবারে ওয়েট জোনটাতেও হাঁটতেছি। এখানে একটা বড় একটা জানালা দেয়া, দেখুন কোনো ধরনের কোনো ওয়াটার ড্রপ নাই, এবং স্প্যানিশ টাইলস, প্রত্যেকটা টাইলস স্প্যানিশ টাইলস। সো আপনারা কোনো ব্যাড ইনভেস্টমেন্ট করতেছেন না। দেখুন এবার দেখুন আপনার সেই এইখানকার অ্যারেঞ্জমেন্টটা দেখুন, কি দারুণ, আসলে অসাধারণ। বাথরুম কত সুন্দর হতে পারে। আপনাদেরকে আরেকটা জিনিস বলেছিলাম, থার্ড বেড থেকেও আপনার ওপেন স্পেসটা দেখা যায়। চলুন থার্ড বেডের ওপেন স্পেসটা আপনাদের আরেকবার একটু দেখিয়ে দিই। এখান দিয়েও আপনার দেখুন সেই ফাঁকা জায়গাটা, মানে বারান্দা দিয়ে আপনার ওপেন স্পেসটা ফিল করা যায়। সো আপনাদেরকে পুরো ফ্ল্যাটটা ভিডিওতে দেখালাম। সো আপনারা তো চলুন আপনাদেরকে একটু শেষবারের মতো ভিডিওটা একবার একটু দেখিয়ে দেই। আপনারা তো ভিডিওটা দেখতে দেখতে হয়তো মোহিত হয়ে ভুলেই গেছেন কোথায় কি দেখছেন, কারণ ফ্ল্যাটটা এত সুন্দর। এইটা হচ্ছে আপনার বেসিক্যালি, আবার সেই ড্রয়িং ডাইনিংয়ে চলে আসলাম। আর এই দিকে হচ্ছে আপনার থার্ড বেড, সেকেন্ড বেড, মাস্টার বেড। এদিকে হচ্ছে আপনার কমন ওয়াশরুম, এদিকে হচ্ছে হ্যান্ড ওয়াশের জায়গাটা, আর দুইটা বেডরুমের সাথে দুইটা অ্যাটাচ, একটা হচ্ছে কমন। সো 3 বেড 3 বাথ। এইটা হচ্ছে রান্নাঘর, অ্যাট্রাকটিভ একটা রান্নাঘর, খুবই সুন্দর। এবং এইখানে চলে আসলাম আপনার আমাদের ডাইনিং স্পেসটাতে। সো আমি এজেন্ট নিক, আজকে আপনাদেরকে উত্তরাতে প্রপার্টি দেখালাম, একবারে কিউট টোনাটনির ফ্ল্যাট,
যারা নতুন সংসার শুরু করছেন অথবা ফ্যামিলি নিয়ে বাচ্চাদেরকে নিয়ে শিফট হতে যাচ্ছেন উত্তরাতে, তাদের জন্য পারফেক্ট ইনভেস্টেবল একটা প্রপার্টি। এই ধরনের প্রপার্টি হাতছাড়া করবেন না। আমি জানি আপনারা সবাই মুখিয়ে আছেন এই ধরনের ভালো কোনো একটা অ্যাপার্টমেন্ট পাওয়ার জন্য। তো আপনারা আর দেরি না করে এই ধরনের প্রপার্টিতে ইনভেস্ট করতে চাইলে এখনই কল করুন ডেসক্রিপশন দেওয়া নাম্বারে। আর আমি এজেন্ট নিক, আপনাদের কাছে মানে আপনারা যখনই ফোন করবেন আপনাদের অ্যাপয়েন্টমেন্টের জন্য, আমি অ্যাপয়েন্টমেন্টটা ফিক্স করে দেন আপনাদেরকে প্রপার্টি দেখানোর ব্যবস্থা করব। আর প্রপার্টির প্রাইস জানতে এবং প্রপার্টিটার লোকেশন জানতে আপনারা অবশ্যই কল করুন ডেসক্রিপশন দেওয়া নাম্বারে এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা কল করে জেনে নিতে পারেন। আর পাশাপাশি আরেকটা জিনিস বলে রাখি, এই ধরনের প্রপার্টি রেগুলার পেতে আপনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কারণ আপনারা সাবস্ক্রাইব করলেই আমি নেক্সট ভিডিও করার একটা উৎসাহ পাই। সো আপনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমি এজেন্ট নিক আজকে আপনাদের সাথে বিদায় নিচ্ছি উত্তরা থেকে। আপনাদের সাথে দেখা হবে হয়তো পারে বা নতুন কোনো প্রপার্টিতে, নতুন কোনো লাক্সারিয়াস একটা অ্যাপার্টমেন্টে, অসাধারণ কোনো প্রপার্টিতে, নতুন জায়গাতে। ইনশাআল্লাহ সেই পর্যন্ত অপেক্ষা করুন। আর প্রত্যেক বৃহস্পতিবার আমার চ্যানেলে একটা এক্সক্লুসিভ প্রপার্টির ভিডিও আসে। সো ওইটা খেয়াল রাখবেন যে বৃহস্পতিবার দিন আপনার রেগুলার চ্যানেলে ভিডিও আপলোড হয়, সেটার জন্য অপেক্ষা করবেন। আর এবং আপনারা দেখবেন, শুধু অপেক্ষা করবেন না, যারা দেখবেন এবং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা সাবস্ক্রাইব করলে নেক্সট ভিডিও করার উৎসাহ আমরা পাই। সো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আমি এজেন্ট নিক বিদায় নিচ্ছি। চলে আসলাম ছাদে। আসলে অসাধারণ একটা ছাদ। গার্ডেনিং এরিয়াটা দেখুন, খোলামেলা ছাদ, আসলেই কত সুন্দর হয়। এখানে দেখতেছি বনসাইয়ের মেলা ভাই, তো দারুণ সুন্দর। ওয়াও, কেউ হয়তো শখ করে এগুলো করছে। গ্রেডিং নাম্বারিং সবই করা। ওয়াও, না আসলে এই বাসার ছাদটা অনেক সুন্দর। আবার এখানে কবুতর পুষতেছে। আসলেই অসাধারণ। ছাদে আসলে মনে হয় যেন এক একটা জায়গাতে ঘুরতেছি, উঁচু নিচু এক একটা ব্লক করা, বেশ দারুণ। কি দারুণ, অসাধারণ। পেঁপে কি পরিমাণ হয়েছে দেখুন, কি পরিমাণ পেঁপে হয়েছে দেখুন। কলা গাছও আছে সাতটা এখান থেকে দেখুন। ওয়াও, এখানে দেখি পানির ভিতরে মনে মাছও আছে, পাশাপাশি গাছও আছে। বনসাই। আরে ছাদটার সাথে খুব ভালো লাগলো। আপনাদের অনেক ভালো একটা জিনিস দেখাতে পারলাম, নিম গাছ। এখানে আর একটা ব্লক করা, এখানে আরে দারুণ তো। আরে দেখুন কি সুন্দর পেঁপে হয়েছে। বাহ, ছাদটা আসলে ভালো লাগলো, আপনাদেরও ভালো লাগবে আশা করি। আর আপনাদের সব থেকে মোস্ট একটা অ্যাট্রাকটিভ পার্ট আপনাদেরকে বলেছিলাম, শেষে বলবো। এখানে প্রত্যেকের ফ্ল্যাটের জন্য আলাদা করে আপনার এখানে দেয়া আছে কাপড় শুকা দেওয়ার জন্য, রোপ দেয়া আছে। এখানে গার্ডেনিংয়ের পানিটার জন্য আলাদাভাবে করা আছে জায়গা, বাতাস পাসের জন্য একটা জায়গা করা আছে। করলা গাছ, ওয়াও। আর মোস্ট অ্যাট্রাকটিভ পার্ট হচ্ছে এই প্রপার্টিটা সাউথ ফেসিং এবং এই ফ্ল্যাটটাও সাউথ ফেসিং। সো আপনারা নিশ্চিন্তে এই ফ্ল্যাটে ইনভেস্ট করতে পারেন। আর এই অ্যাপার্টমেন্টটা আপনারা মানে চাইলে আপনাদের অনেক দিনে দেখা যায় আপনার শখ থাকে যে আমরা একটু সুন্দর ফ্ল্যাট চাই, সাউথ ফেসিং হবে, ছাদ সুন্দর হবে, রোডটা সুন্দর হবে, সেক্টরটা ভালো হবে, সেক্টরটা 4 হতে হবে। সো এই ধরনের একটা অ্যাপার্টমেন্ট আপনাদের জন্য নিয়ে আসলাম। আশা করি আপনারা সময় নষ্ট না করে দ্রুতই এই ফ্ল্যাটটার জন্য আপনারা কল করবেন, পাশাপাশি এই ফ্ল্যাটটা ভিজিটের জন্য শিডিউল নিয়ে নেবেন। সো আমি এজেন্ট নিক ছাদটা দেখানো শেষ করলাম, এখন বিদায় নিচ্ছি। আপনাদের প্রপার্টি যদি সঠিক দামে আপনারা সেল করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন এবং আপনারা যাতে এরকম ভিডিও রেগুলারলি দেখতে পারেন সেজন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভালো লাগলে লাইক করবেন, কিছু জানার থাকলে কমেন্ট করবেন, অথবা আপনাদের যদি অন্য কারো প্রয়োজন হয় এই অ্যাপার্টমেন্টটা যারা কিনতে যাচ্ছেন আপনার জানা মতো তাদের সাথে শেয়ার করবেন। সো আমি এজেন্ট নিক আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।